ভারতের পশ্চিমবঙ্গের মধ্যম গ্রামের দোহারিয়া এলাকায় বুধবার দিবাগত রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথের। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে ইতোমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। শোকের ছায়া নেমে এসেছে শুভেন্দু শিবিরে। আর সেই আবহেই আবেগঘন স্মৃতিচারণ করলেন টলিউড অভিনেত্রী মাফিন জানান, নির্বাচনের ঠিক আগে প্রায় ১.৫ মাস আগে চন্দ্রনাথের সঙ্গে তার পরিচয় হয়। বিজেপিতে যোগদানের পর থেকেই শুভেন্দু অধিকারীর সূত্রে চন্দ্রনাথের সঙ্গে নিয়মিত যোগাযোগ তৈরি হয়েছিল তার। অভিনেত্রীর ভাষায় চন্দ্রনাথ খুব কম কথা বলতেন, কিন্তু ভীষণ দায়িত্ববান মানুষ ছিলেন। শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী বলা যায় তাকে। ভোট প্রচারের সময় পূর্ব মেদিনীপুরে গিয়ে থাকার ব্যবস্থা থেকে শুরু করে গাড়ির বন্দোবস্ত সবটাই নিজে দায়িত্ব নিয়ে করেছিলেন চন্দ্রনাথ, দাবি মাফিনের। তিনি বলেন, আমার কথায় থাকা হবে, কিভাবে যাতায়াত করব সবকিছু চন্দ্রদাই দেখতেন। সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে বুধবার রাতের প্রসঙ্গে। মাফিন জানান, চন্দ্রনাথ গুলিবিদ্ধ হওয়ার খবর সামনে আসার প্রায় আধ ঘন্টা আগে তাকে একটি মেসেজ পাঠিয়েছিলেন। বিজেপি অফিসে যাওয়ার খবরই জানিয়েছিলেন সেই বার্তায়, কিন্তু আর কোনো উত্তর আসেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।